আমরা মোহসেন আলী রহমতুল্লাহ আলের শানে দিওয়ান আজিজ শরীফে ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাই যে মন্তব্য করেছেন, যে শান লিখেছেন, আমরা সেখান থেকে শুনবো। আমরা সবাই পড়ি তাইলে। মারহাবা সদ মারহাবা সদ মারহাবা সদ মারহাবা আজ বরায়ে শাহ মোহসেন সদ হাজারা মারহাবা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। অধ্যকার এশিয়া মহাদেশের অন্যতম মহান ধর্মপ্রচারক হুজুর আল্লামা শাহ মোহসেন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির উরসে পাক এই দরসে নাঈমি এর ছাত্রদের পক্ষ থেকে অনুষ্ঠিত হচ্ছে আজকের এই মাহফিলে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন শেখুল হাদিস হুজুর আল্লামা নুরুজ্জামান নাঈমি রহমতুল্লাহ আলাইহির অত্যন্ত স্নেহধন্য ছাত্র, আমাদের সকলের এই প্রিয়জন হুজুর মৌলানা হাফেজ ইনুস রেজা রিজভী মাদ্দাজিল্লাহুল আলী তশরিফ ফরমা। অপরাপর অত্র দরসের ছাত্রবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে সৈয়দনা মোহসেন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির উরসে পাক, তো আমরা ওনাকে কীভাবে চিনব, কোন চোখে চিনব? ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহির চোখে উনি যেভাবে শাহ মোহসেন আউলিয়াকে চিনে পরিচয় দিয়েছেন, তো আমরা আজকে দরসে এখানে এবং আমার এই দরসের ছাত্ররা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় যারা যেখানে পড়েন তাদের সকলের সুবিধার্থে আমরা মোহসেন আলী রহমতুল্লাহ আলাইহির শানে দিওয়ান আজিজ শরীফে ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাই যে মন্তব্য করেছেন, যে শান লিখেছেন, আমরা সেখান থেকে শুনবো। আমরা সবাই পড়ি তাইলে। মারহাবা সদ মারহাবা সদ মারহাবা সদ মারহাবা আজ বরায়ে শাহ মোহসেন সদ হাজারা মারহাবা আজ বরায়ে শাহ মোহসেন সদ হাজারা মারহাবা আজদা ওয়াজদা আউলিয়া রাবেদানি বেখতাব। ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আজবরায়ে শাহ মোহসেন সদ হাজারা মারহাবা, হযরত শাহ মোহসেন আউলিয়া কিবলাউ কাবার সমীপে আমার শত সহস্র মোবারকবাদ, ধন্যবাদ। আজদ ওয়াজদা আউলিয়া রাবেদানি বেখতাব। ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে এই পৃথিবীর মানুষ জেনে রেখো, হযরত শাহ মোহসেন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি হচ্ছে চট্টগ্রামের বারাউলিয়ার একজন, চট্টগ্রামের বারাউলিয়ার একজন এক বেয়াদব বড় মাদ্রাসার মুহতামিম মরে গেছে। তার প্রতি আমাদের যথেষ্ট ঘৃণা, সে তার কর্মফল ভোগ করছে। সেই উত্তরাঙ্গুনিয়ার একটা মাহফিলের মধ্যে এসে বলছে মোহসেন আউলিয়া নামক কোনো ব্যক্তি ছিল না, এখানে একটা যুগী দাফন হয়েছে, একজন হিন্দু দাফন হয়েছে। সেদিন আমার আপাদমস্তক গায়ে আগুন জ্বলেছিল যে এরকম বেয়াদবি কথা কীভাবে সে বলতে পারলো। পরবর্তীতে আমি সেই যে মাহফিলের মধ্যে এটা বলেছে, একই স্থানের মধ্যে এক সপ্তাহ পরে আমাদেরকে দাওয়াত করা হলো এই তার কথাটির জবাব দেওয়ার জন্য। আমি গুনাহগার, মোহসেন আলী রহমতুল্লাহ আলাইহি অনেক আগে যুগের আল্লাহর বলি, ওনার ব্যাপারে সঠিক তথ্য কোথায় পাই এটা খুঁজতে গিয়ে তখন আমি সরাসরি মোহসেন আলী রহমতুল্লাহ আলাইহি মাজারে জিয়ারত করতে গেছি। যেদিন মাহফিল হবে সেদিন সকালে আমি ওখানে হুজুরের কাছে গিয়ে বিচার দেব এবং আমি এখানে কি ওয়াজ করবো এটা হুজুর ঠিক করে দেবে। ওয়াল্লাহ আমি সেখানে জিয়ারত করার সাথে সাথে আমার মনে আসলো যে আমি আনোয়ারা থেকে যেন ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহির মাজারে চলে যাই। কারণ আমাদের উস্তাদরা বড় বড় মাসলা মাসাইলের মধ্যে ভেজে গেলে মোনাজারে যাওয়ার সময় শের বাংলা রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ জিয়ারত করতেন। বাস নবী সাহেব তারা অনেকবার বলেছেন যে মোনাজারা করতে গিয়ে যখন ওনারা কিতাব সামনে আছে, কোন পৃষ্ঠার মধ্যে ইবারত আছে খুঁজে পাচ্ছে না, তখন শের বাংলা রহমতুল্লাহ আলাইহিকে স্মরণ করার সাথে সাথে খানের মধ্যে আওয়াজ আসতো, ওটা এই পৃষ্ঠে তাজেদের ইবারতিয়েন হুজুর দুনিয়া থেকে অনেক আগে চলে গেছে। এরকম শেরে বাংলার আওয়াজ অনেকবার শুনেছি। আমি ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ ওখানে চলে গেছি।
চলে যাওয়ার পরে সেখানে আমি হুজুরের জিয়ারত করার পরে হঠাৎ করে আমার মাথায় আসছে, শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি আউলিয়া কেরামের শানে জীবনী লিখছে, তো মুহসিন আউলিয়ার ব্যাপারে তো উনি লিখবে সেখানে অবশ্যই। তখন আমি এই কিতাবটি কিনে সেখানে পড়া শুরু করছি। দেখতেছি সেই কিতাবের মধ্যে শাহ মুহসিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে শেরে বাংলা একেবারে ফাইনাল সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন। এক কতদূর হেঁটে তাদের মাদ্রাসার ওখানে গেলাম, সেখানে একটা বই পাইলাম, মশায়েখে চাটগাম, লিখতেছে ওই বাতেলরা, মশায়েখে চাটগাম, সেখানে লিখতেছে শাহ মুহসিন আউলিয়া চট্টগ্রামের বারৌলিয়ার একজন। তাহলে যারা বলতেছে, যাদের বড় হুজুরে বলতেছে মুহসিন আউলিয়া নয়, সেখানে একজন হিন্দু দাফন হয়েছে, আবার তাদের আরেক হুজুরে বলতেছে মুহসিন আউলিয়া বারৌলিয়ার। তাহলে যত তারও গালো আরও আমাদের কিছু ব্যবহার করতে হয় না, আমরা এটা দিয়ে ফাইনাল জবাব দিয়ে আসছি। ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ বলছেন, আজদা আউলিয়া ও রাবেদানি বেখতা, জেনে রেখো যে শাহ মুহসিন আউলিয়া হচ্ছে চট্টগ্রামের বারৌলিয়ার একজন। বারৌলিয়ারা কারা? শাহ ইয়াসিন আউলিয়া, শাহ গরিবুল্লাহ শাহ, হজরতে খালু শাহ রহমতুল্লাহ আলাইহি, এইভাবে চট্টগ্রামের 12 জন বলি, ইনারা বড় বড় ইসলাম প্রচারক। ওনারা একদিন হঠাৎ করে 12 জন শিডিউল ছাড়া এক জায়গার মধ্যে একত্রিত হয়ে গিয়েছিলেন। চট্টগ্রামের বারৌলিয়া রাস্তানা যেখানে আছে সেখানে ওনারা 12 জন একত্রিত হয়েছিলেন। এখান থেকে বসে পুরো চট্টগ্রামের প্রতি ওনারা এক নজর দিয়েছেন। এক নজরে জিন্নাতদের স্থান থেকে এগুলো পুরো যুদ্ধ ছাড়া জয় হয়ে গিয়েছিল, নতুবা এগুলো আগে কি ছিল? এগুলো জিন্দার স্থান, এগুলো পাহাড় পর্বত ছিল। এই আউলিয়া ইকরামের নজরের 12 জন আউলিয়া ইকরামের মাধ্যমে, আউলিয়া ইকরামের নজরের মাধ্যমে জিন্নাতরা থেকে তাদের বাসস্থান ছেড়ে অন্য জায়গায় চলে গেছে, এখানে ইনসান বসবাস করার মতো উপযুক্ত হয়ে গেছে। বুঝাচ্ছে এখন চট্টগ্রামের বারৌলিয়া। হ্যাঁ, তারপরে বলতেছে দেখেন, মুন্তাকিল গুশতা বিলা শক আজ কবর মরতাইন, মুন্তাকিল জি পাস নবাশদ হুকম রব্বে খাফিকাইন। শেরে বাংলা বলতেছে যে মুন্তাকিল গুশতা বিলা শক, বলতেছে এটা মুন্তাকিল হয়েছে, ইন্তেকাল হয়েছে, স্থানান্তরিত হয়েছে ওনার কবরটি মাররাতাইন, কয়বার? ওনাকে যেখানে দাফন করা হয়েছে সেখান থেকে তিনি একবার কবর সহ আরেক জায়গায় চলে গেছে, সেখান থেকে কবর সহ আরেক জায়গায় চলে গেছে। তাহলে কবর কয়বার গেছে এখন? দুইবার ওনার কবর এক স্থান থেকে আরেক স্থানে চলে গেছে। তো মুন্তাকিল জি পাস নবাশত, এখন যেখানে তিনি আছেন সেখান থেকে তিনি আর মুন্তাকিল হবেন না। হুকুমে রব্বে খাফিকাইন, এটা হচ্ছে মশরিক ও মগরিবের প্রভুর ফয়সালা হচ্ছে মুহসিন আউলিয়া যেখানে আছেন সেখানে কিয়ামত পর্যন্ত থাকবেন। এটার জবাব কেন দিচ্ছে, এই কথাটি তিনি কেন বলতেছে, কেন বলার কারণ হচ্ছে পরবর্তী শেরে তিনি বলতেছেন, মুন্তাকিল গরদত বিলা শক সুয়ে আশর বাতলি হর কে গুয়ত আন করিব আস্ত ও লাইনস্ত ও শকি। বলতেছে কেউ তৎকালীন সময়ে বলেছে মুহসিন আউলিয়ার বর্তমান যেখানে মাজার আছে সেখান থেকে তিনি আবার মুন্তাকিল করবেন, আবার স্থানান্তরিত হবেন, বোয়ালকালীতে সর্বাতলিতে চলে আসবেন। কোথায়? সর্বাতল। ওই সময় এটা কথাটি বেশি বেশি কী হয়েছিল? প্রচার হয়েছিল সর্বাতলি। শের বাংলা রহমতুল্লাহ আলাইহি বলতেছে যে না, ওনার কবর আর সর্বাতলিতে কি হবে না, স্থানান্তরিত হবে না। এই যে ব্যক্তি এই কথা বলে যে মুহসিন আউলিয়ার মাজার আবার এখান থেকে অন্য জায়গায় চলে যাবে, ওই বান্দা দুনিয়া এবং আখিরাতের মধ্যে হতভাগা। কারণ রব্বুল আলামিন মুহসিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির জন্য কিয়ামত পর্যন্ত থাকতে এই জায়গাকে কি করেছেন? নির্ধারণ। তাহলে বোঝা যায় আউলিয়া ইকরাম মাজারে পাক থেকে কি হয়। এই যে কয়েকদিন আগে না পড়ালাম ইলমে হাদিসের মধ্যে আলাউল হাদরমিকে কবরের মধ্যে সবাই মিলে কি করে দিয়েছেন। এখন ওনার কি খুলে, ওই বাবা জাবিল কবরের মধ্যে মৈয়তকে কবর দেওয়ার পরে মৈয়তের কাফনের কি খুলে দিতে হয়, গিটগুলো খুলে দিতে হয়। এখন আলাউল হাদরমিকে কবরে দাফন করেছে, কি খুলে নাই, এখন গিট খুলে নাই। এখন সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে না, এটা তো আমাদের শরীয়তের ফয়সালা, কবরের কাফনে গিট খুলে দিতে হবে। সবাই মিলে এখনই যাকে দাফন করেছে কবর খুলে দেখতেছে আলাউল হাদরমি কবরের মধ্যে নেই।
আমাদের বাংলাদেশের মধ্যে আছে না নাসিরুদ্দিন সিফাসালার মাজার, দাফন করেছে উত্তর দক্ষিণ, ইনি নিজেই পূর্ব পশ্চিম ঘুরে গেছে। হজরতে মুখতার আশরাফ জাহাঙ্গীর সিমনানি রহমতুল্লাহ আলাইহির একজন নাতি মুরিদ, অর্থাৎ আশরাফ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি হচ্ছে ওনার দাদা পীর, নাতি মুরিদ। সে বলতেছে যে আমাকে দাফন করবে যে আমার দাদা পীর, যেখানে দাদা পীরের মাজারে যাওয়ার ডাইরেক্ট রাস্তার মধ্যে যত ভক্ত মুরিদরা আমার দাদা পীরের মাজার জিয়ারত করতে আসবে, এদের কদমের দুলা যেন আমার কবরের উপরে লাগে। এখন উনি যখন মারা গেছে, উলামা ইকরাম সবাই বসে সিদ্ধান্ত নিলেন এরকম মানুষের চলাচলের পথে মানুষকে দাফন করা শরীয়তের মধ্যে কি নেই, মানে ওনার খবরটা কিসে রাখো, রাস্তার সাইডে করে দাও। খবরও খনন করলেন, ঠিক আছে। এখন হুজুরে মারা গেছে যে মঙ্গলবারে, কী বারে, হিন্দু রাষ্ট্র, ওনাকে ওনার বক্ত মুরিদরা আল্লাহ রব্বি মোহাম্মদ নবী বলে বলে কোথায় নিয়ে যাচ্ছে, কবরস্থানে জানাজা দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। আর একজন হিন্দু মহিলা দেখে বলতেছে এটা কীরকম পীর, ইয়ে কেসা পীর হে মুসলমান কি পীর মঙ্গল কো মারা, এটা কীরকম পীর, মঙ্গলবার এবং শনিবার এগুলো হিন্দুদের কাছে খুব বেশি ঘৃণিত, ভালো দিন নয়, এরকম এটা কীরকম পীর, মঙ্গলবারে মরছে, পীর হলে ভালো মানুষ হলে তো শুক্রবারে মরবে, সোমবারে মরবে, বৃহস্পতিবার ভালো একটা দিন দেখে মরবে, এটা কীরকম পীর, এভাবে মরছে যে মানুষ মনে ভালো ছিল না। তখন উনি খাটের উপরে একেবারে দুহাত এভাবে দিয়ে কাফন টাফন সব সিরে মিরে বলতেছে যে মুসলমানকে পীর মঙ্গল মে নেই মারেগা, ইনশাল্লাহ জুমা কে দিন মারেঙ্গে। উঠে একেবারে বসে গেছে, সেজন্য ওনার নাম হয়ে গেছে জিন্দা পীর। কি পীর হয়ে গেছে? জিন্দা পীর হয়ে গেছে। উঠে বসে বলে চলো আমারে নিয়ে চলো, খানা খাই নিয়ে আসলেন। আনার পরে এখন হুজুরে ওকে দেখতে দেখতে দলে দলে মানুষ আসতেছে। জুমার দিন ঠিক এই হুজুর আবার ইন্তেকাল করলেন। এখন সবাই বলতেছে হুজুর বাঁচি ছিল, এই অবস্থায় ওনার খবরটি কোথায় হবে না কোথায় হবে, রাস্তায় দিব না রাস্তার পাশে, এটা তো আমরা প্রথমে সমস্যা পড়ছিলাম। হুজুর বাঁচে থাকতে তো জিজ্ঞেস করা দরকার ছিল, আমরা তো ওনাকে কয়েকদিন পেয়েছিলাম জিন্দা অবস্থায়, এখন দরকার ছিল, এখন এটা কীরকম হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, বলতেছে উনি যে কারামত দেখাইছে এরে যদি যেখানে দিছে এখানে যদি না দিয়া কোথায় দাও, আল্লাহ জানে আমাদের কি অবস্থা করে। একজন হিন্দু মহিলার কথার জবাব এভাবে দিছে, কেউ ভয়ে বলতেছেন, তখন বলতেছে আচ্ছা ঠিক আছে রাস্তার মাঝখানে একটা কি করো, খবর খনন করো। রাস্তার মাঝখানে একটা খবর খনন করলেন। যখন জানা যায় এনে ওনাকে কবর উভয় কবরের মাঝখানে ওনাকে দিয়ে দেওয়া হলো। উনি বেছে নিক উনি কোনটার মধ্যে যাবে, মৈয়তকে কি চয়েস করার জন্য দিচ্ছে। শেষ পর্যন্ত খাট থেকে কোন সুযোগে তিনি যে রাস্তার মধ্যে থাকা কবরের মধ্যে ঢুকে গেছে কেউ টেরও পাইল না। একে বলা হয় কি পীর, জিন্দা পীর। তবে এখন আর ওনার কবরের উপর মানুষ হাঁটে না, কারণ এটা মাজার হয়ে গেছে। যারা আশরাফ জাহাঙ্গীর মাজারের সিমরানের মাজারে জিয়ারত করতে যায় ওনারা 500 দিয়ে হেঁটে ওনার কবর জিয়ারত করে তারপরে যায়। তাহলে আউলিয়া কেরামরা কবর থেকে নড়াচড়া করতে পারে কি পারে না? পারে। তারপর ধরেন যাই, এরপরে ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ বলতেছে শাহ হোসেন আউলিয়া কে ছিল? আজকারামতশ আজিবা বশনু আজমন এ ফতা আজ কবর বিউ রুশুদা সরগুরু হে আউলিয়া। ইমাম শেরে বাংলা বলতেছেন আজ কারামাতশ, তার অনেকগুলো কারামতকে আজিবা, আজীব এক কারামত। বশনু আজমান আই ফাতা, ফাতা মানে নৌজওয়ান, এই নৌজওয়ান আমার থেকে তার আশ্চর্যজনক অনেক কারামত থেকে একটা শুনো, সেটা হচ্ছে আজ কবর বি রুশুদা আসর গুরু হে আউলিয়া। আউলিয়া ইকরামের সরদার, আউলিয়া ইকরামের মহারাজ, তিনি একদিন রোজা শরীফ থেকে, বর্তমান যেটা আছে এটা থেকে একদিন বের হয়ে চলে আসছিলেন। কোনটা থেকে? এখন যেটা আছে এটা থেকে বের হয়ে ডাইরেক্ট সরাসরি চলে আসছেন রোজা থেকে হেঁটে হেঁটে। তারপর আরও কি করেছেন দেখেন, করদ জুমা বা মুসল্লি ইয়া বিলা শক ও আদা ছারে দামা হে রজব কৌলিশ বিদানি বেখতা। বলে শুধু বাইর হয়ে আসে নাই, কোন টাইমে বাইরে হয়েছে এটাও বলতেছে।
বাইরে হয়েছে যে সময় চতুর্দিকে জুমার আজান চলতেছে, সে সময় তিনি কোত্থেকে বের হয়েছেন? রোজা থেকে বের হয়ে করদ জুমা বা মুসল্লিয়া বেলা শকু আদা, মুসল্লিদের সাথে এসে নামাজে জুমা আদায় করেছেন। কোন সন? বলে চাহারদা মাহে রজব, 14 রজব ছিল, 14 রজব 1381 হিজরি, 1381 হিজরি। পুরা বটতলির মানুষ এই দৃশ্য দেখেছে যে শাহ মুহসিন আউলিয়া মাজার পাক থেকে বের হয়ে মুসল্লিদের সাথে ইমামের পিছনে নামাজে জুমা আদায় করেছেন। এই ঘটনা যখন ঘটতেছে এই সময় ইমাম শের বাংলা দুনিয়ায় ছিল। ইমাম শের বাংলা, কারণ ইমাম শের বাংলা রহমতুল্লাহ কখন ইন্তেকাল করেছেন? ওনার ইন্তেকালের সন হচ্ছে, হুজুর ইন্তেকাল করছেন 1389 হিজরি, 1300, আর মুহসিন আউলিয়া মাজার থেকে বের হয়েছিল 1381 হিজরি। তাহলে হুজুরের ইন্তেকালের আরও কয় বছর আগে? 8 বছর আগের ঘটনা। সেই সময় ইমাম শের বাংলা দুনিয়ায় ছিল। এই ঘটনা পুরা দুনিয়ায় প্রসিদ্ধ হয়ে গেছে। ইমাম শেরা বাংলা কিয়ামত পর্যন্ত মানুষ যেন এটা জানতে পারে, কিতাবের মধ্যে লিখে দিয়েছেন। নাহলে তো ওটা ওই সময়ের ঘটনা আমরা এই সময়ের মধ্যে আমরা জানতে পারতাম না। দেখো তারপরে কি বলতেছে, সিহাতিয়াবাদ সদ হাজারা আজমরিদা বেগুমা চোবদরবা ঋষি বয়ানন্দ বটলি ফরিয়াদ খা। বলতেছে সিহাত ইয়াবান সদ হাজারা আজমরিদা বেগুমা, বলতেছে কোনো সন্দেহ নাই হাজার হাজার মরিদা, অসুস্থ মানুষ মুহসিন আউলিয়ার মাজারে গিয়ে সুস্থতা পেয়েছে। ডাক্তার বৈদ্য কবিরাজ জবাব দিয়ে ফেলেছে, ওনারা মুহসিন আউলিয়ার হাসপাতালের মধ্যে গিয়ে কি হয়েছে? আল্লাহর বেলায়েতের কুদরতের এই হাসপাতালে ওনার কাছে গিয়ে সুস্থ হয়েছেন। চুবা দরবার রিশ বয়ানত বটতলি ফরিয়াদা খা। বলতেছে রহমতুল্লিল আলমিনের পক্ষ থেকে বেলায়েতের যে দায়িত্বকে আউলিয়া ইকরাম করে থাকেন, দায়িত্ব পালন করেন, সেখান থেকে একটা দায়িত্ব মুহসিন আউলিয়ার উপরে পড়েছে যে মুহসিন আউলিয়ার দুয়ারে কোনো অসুস্থ মানুষ নিয়ে তার সুস্থতার ফরিয়াদ নিয়ে গেলে সেই ফরিয়াদ কবুল হয়। যেদিন থেকে রসুল পাক এই দায়িত্ব ওনাকে দিয়েছেন, সেদিন থেকে অসুস্থ মানুষ সুস্থ হওয়ার ফরিয়াদ গাহ হিসেবে, ফরিয়াদের স্টেশন হিসেবে বটতলি পরিণত হয়েছে। আচ্ছা, আন্দারা বাজার রুস্তম রোজায়ে পুর নূর, ও বাজার মানে হাট, আমাদের রুস্তম হাট আনোয়ারায়, এটা এখানে ওনার নুরানি রোজা আছে। মর্দমা পর ফয়েজ বাসন দায়মান আজাতে, ও বলতেছে সমস্ত মানুষ দায়মান সদা সর্বদা, রাত নাই দিন নাই বছর নাই কাল নাই, সব সময় মুহসিন আউলিয়ার জাত থেকে ফয়েজ ও বরকত পাচ্ছে। শের বাংলা দোয়া করতেছে, তুরবাতশরা বাগে জান্নাত সাজা আয়ে রব্বে জাহাঁ, আল্লাহ তুমি মুহসিন আউলিয়ার মাজারকে জান্নাতের বাগান বানিয়ে দাও। ইস্তিজাব ইয়া রব তুফাইলে সরওয়ারে পয়গম্বরা, আল্লাহর পেয়ার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় তুফাইলে এই দোয়াটি তুমি কবুল করো। এগুলো লেখার পরে শের বাংলা শেষে এসে ওনার পরিচয় দিচ্ছে যে এগুলো কে লিখেছে, যে মাজার থেকে বের হচ্ছে মুসল্লিদের সাথে জুমার নামাজ আদায় করতেছে, এগুলোকে সাবধান, হালকা কথা মনে করিও না, এগুলো আমি শের বাংলা লিখেছি এবং আমি শের বাংলার পরিচয় নাও। তিনি নিজের পরিচয় দিচ্ছে, নামে নাজিম গর তু খাহি শের বাঙ্গালা বেদা, মুনকিরানে আউলিয়ারা সৈফে বুর্রা বেগুমা। বলতেছে নাজেম মানে যিনি নজম করেন, অর্থাৎ যিনি লেখেন। বলতেছে এই কবিতাগুলোর, এই ছন্দগুলোর লেখক যদি কে জানতে চাও তো জেনে নাও আমি শেরে বাংলা। আর আমি কে? মুনকিরানে আউলিয়ারা, আউলিয়ারদের যারা মুনকির, আউলিয়া ক্রামকে যারা ইনকার করে, তাদের জন্যে আমি শেরে বাংলা হচ্ছি প্রাণ বিনাশী এক তরবারি।